আমরা কম বেশি সকলেই কেক খেতে ভালোবাসি, আর বাচ্চারা তো ভীষণই ভালোবাসে। আর যদি সেটা স্বাস্থ্যকর হয় তাহলে তো কথাই নেই, বাচ্চাদের স্কুলে টিফিনে সব জায়গায় দেওয়া যায়। আমি আজকে কেকটা করছি পুরোটাই স্বাস্থ্যকর। এখানে আটা নিয়ে নিয়েছি আমি 1 কাপ, গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি, কিছু ফ্রুটস ছিল আমার কাছে, টুটি ফুটি, মোরব্বা, সেগুলো নিয়ে নিয়েছি। এখানে দুধ আছে, আর আমি যে বাটিটার মধ্যে করব সেই বাটিটার মধ্যেও বাটার পেপার দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আটাটা প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দেব, তারপর দিয়ে দিয়েছি বড় চামচের 3 চামচ মতো এখানে হচ্ছে রিফাইন তেল, আর দিয়ে দিয়েছি গুড়। আজকে আমি গুড় দিয়ে করেছি এটা। আর এবার ওর মধ্যে রিফাইন তেলটাও দিয়ে দিলাম, আর গুড় দিয়েছি 1 কাপ মতো, 1 কাপের থেকে একটু কম দিয়েছি, যেহেতু আমি আটা নিয়েছি 1 কাপ, তার একটু বেশি নিয়েছি। আর তারপর দিকে দিয়ে দিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স একটুখানি, আর তারপরে যে ফ্রুটগুলো নিয়েছিলাম সেই ফ্রুটগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে দুধ দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর একটু গাঢ় গাঢ় হয়েছে বলে আমি দুধটা আরেকটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা হচ্ছে মিক্সড করে নেবো ভালো করে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা, দিয়ে এটাকে ভালো মতো আবার করে নিচ্ছি যেন কোথাও দলা না থাকে। দিয়ে আমি যে বাটিটা রেডি করে রাখছিলাম কেক টিনটা, তার মধ্যে আমি এটা সমস্তটা দিয়ে দিয়েছি। আর আগে থেকেই আমি অলরেডি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম একদম স্টিমে করে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা হচ্ছে ময়দা দিয়ে মাখিয়ে টুটি ফুটিও মোরব্বা আমার ছিল, সেটাও উপরে দিয়ে দিলাম। এইরকমভাবে করলে বাচ্চারাও সন্ধ্যেবেলাও টিফিনে খেতে পারে, একটু স্কুল টুলেও নিয়ে যেতে পারে, ভালো হয় ভীষণ, আর এটা কোনো ক্ষতিও নেই। আর এখানে আমি দিলাম কেকটা, মোটামুটি আমি 40 মিনিট মতো রাখবো। আর আমার 40 মিনিট পর দেখো কেকটা হয়েও গেছে। এখানে দেখলাম কেকটা আমার হয়েছে, কিন্তু ভীষণ গরম আছে আর ভীষণ নরম আর তুলতুলে হয়েছে কেকটা। এবার দেখো কেকটা আমি নামিয়েও ফেলেছি কিছুক্ষণ পর, এখনও গরম রয়েছে। আস্তে আস্তে বাটার পেপারটা সরিয়ে নিলাম, দিয়ে তারপর দেখো কেকটা আমার রেডি।